আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম সাদাকাল্লাহুল আযীম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার পারস্পরিক মতবিনিময় প্রোগ্রামের মোহতারাম সদর, অত্র প্রতিষ্ঠানের সফল প্রিন্সিপাল, আমরা তার সুস্থতা এবং নেক হায়াতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি। সবাই বলেন আমিন। আসলে সময়টা এমন, আমি এমনিতেই ইমোশনাল মানুষ, কথা বললে মাইক ছাড়তে চাই না, মানুষকে কষ্ট দেই, এটা আমার বৈশিষ্ট্য। কিন্তু এত বাইন্ডিংসে পড়ে গেছি, 9টায় জামাত, নামাজের পর উত্তরা একটা প্রোগ্রাম শিডিউল দেওয়া, কিন্তু মন খুলে কথা বলবো আপনাদের সাথে, অনেক খারাপ লাগতেছে যে কথা যেন বলতে পারবো না, অনেক কথা থেকে যাবে। আর আজকের এই উপস্থিতি তুলনামূলকভাবে পূর্বের যে কোনো প্রোগ্রাম থেকে একটু কমের গ্রাউন্ড হইল সামনে পবিত্র ঈদুল আজহা। এখানে অনেক বিজনেসম্যানদের, ব্যবসায়ীদের সন্তানেরা পড়াশোনা করে, আমি যতটুকু জানি এবং চিনি। আপনারা যারা আমার সামনে আসেন, আমি ম্যাক্সিমামকেই চিনি, ব্যক্তিগতভাবে চিনি, আপনারাও আমাকে কম বেশি চিনেন, মহব্বত করেন, ভালোবাসেন, পর্দার আড়ালে মা বোনেরা আসেন। আসলে চরম বাস্তবতা হলো এই, সাগর পথে যে নাবিকেরা জাহাজ পরিচালনা করে, তারা সময়ের ব্যবধানে কম্পাস দিয়ে তারা দিক নির্ণয় করতেন। এখন আরও লেটেস্ট গুগলের মাধ্যমে তারা দিক নির্ণয় করে থাকেন। কিন্তু অরিজিনালি যেই দিক নির্ণয়ের বিষয়টা, সেটা হলো আকাশের তারা, আর আকাশে লক্ষ লক্ষ তারা আছে। সব তারা কিন্তু নাবিকরা ফলো করে না, এবং সব তারা দিয়ে দিক নির্ণয় হয় না। কিছু এক্সট্রা অর্ডিনারি আল্লাহ পাকের কুদরতের সৃষ্ট কিছু তারা আছে, সেটাই তারা ফলো করে, এবং কোন দেশে যাবে, কোন ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, ওই তারাই তাকে দিক নির্দেশনা করে দেয়। তো একজাক্টলি টঙ্গীতে বা আমাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, একবার হাতে গণলে এশার নামাজ পার হয়ে যাবে, অনেক সময় লাগবে হাতে গণলে নাম বলতে গেলে। কিন্তু সব প্রতিষ্ঠান কিন্তু আপনার দিক নির্দেশনের জন্য, নির্ণয়ের জন্য আপনার যথেষ্ট না। অভিভাবকবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ তার সন্তানকে সত্যিকার অর্থে একজন স্বার্থবহ, অর্থবহ হাফেজে কোরআন বানানোর জন্য মানুষ এখন ভাবে। মানুষের কিন্তু আল্লাহ পাক জ্ঞানের পরিধি খুলে দিছে, আকলের পরিধি খুলে দিছে, ভালো মন্দ যাচাইয়ের যথেষ্ট জ্ঞান মানুষ চর্চা করে, এবং মানুষ ওইভাবেই ডাইভার্ট হয়ে ওইভাবেই চিন্তা করে। ডাক্তার চেম্বারে বসলেই পেশেন্ট আসে না, মানুষ অনেক চিন্তা করে আসলে কি উনি কতটুকু দক্ষ ডাক্তার, এটা বিবেচনা করে। এমন অনেক ডাক্তার আছে চেম্বার 200 টাকা ভিজিট, কিন্তু আপনি যান না। আবার অনেক ডাক্তার এমন আছে 2000 টাকা ভিজিট, 1 মাসের আগে সিরিয়াল পাওয়া যায় না। ঠিক না বা ঠিক বলেন? তো ডাক্তার হলেই চেম্বারে পেশেন্ট আসবে না, মাদ্রাসা হলেই সচেতন মানুষ আসে না। হ্যাঁ, সবগুলো দিনই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুক, এটা আমরা কায়মনোবাক্যে ফরিয়াদ করি, দোয়া করি। বাট কিছু প্রতিষ্ঠান আছে সমাজের উজ্জ্বল নক্ষত্রের মতো কাজ করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উবাই ইবনে কাব এরকম পুরা টঙ্গী গাজীপুরে নক্ষত্রের মতো কাজ করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যার ফলে আপনারা সচেতন নাগরিক, আপনারা অনেক অ্যালার্ট পারসন, আপনারা অনেক এডুকেটেড পারসন, আপনারা দুনিয়ার লাইনে অনেক বুঝেন, জেনারেল লাইনে হোক, মাদ্রাসার লাইনে হোক, অনেক বুঝে শুনেই আপনার সন্তানকে এখানে দিয়ে থাকেন। আমার কাছে যদি কেউ পরামর্শ চান, আমার ছেলেটা শোনাবে কোথায় দিতে পারি, আমি এখানে অ্যাডমিশন দিচ্ছি। আমার ভাড়াটিয়ার এক ছেলে বলে, হুজুর কোথায় দিব? আপনি তো এগুলি জানেন শুনেন। ওই ভাড়াটিয়ার ছেলেকে আমি এখানে দিচ্ছি, সে এখানে রিভিশন দিয়ে রিভাইজ দিয়ে সে এখন কিতাবখানায় চলে গেছে। তা আমরাও কেউ যদি পরামর্শ নিতে চায়, আমারও প্রতিষ্ঠান আছে, সেখান থেকেও আমি প্রায়োরিটি এক উবাই ইবনে কাবকে দিয়ে থাকি।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাফেজ মৌলানা বেলাল সাহেব, উনি অন্য কোনো প্রফেশন নেয়। আমরা তো 12 কাজ করি, ইমামতি করি, মাদ্রাসা আছে, পলিটিক্স করি, এইটা হেডা সমাজের বিভিন্ন কাজে সরায় ছিটায় আসি, সব কাজেই আমরা আপনার নক করি। কিন্তু বেলাল সাহেব কোনো কাজে না। এই হেজ খানা, এই ছাত্রদের কল্যাণ ছাড়া সেকেন্ড কোনো বিষয় ওনার মেমোরিতে আছে বলে আমার জানা নাই, ঠিক কিনা বা ঠিক? ওনার আর কোনো ক্ষেত গৃহস্থী নাই, কোনো দোকানদারি নেই, অন্য কোথাও কোনো পারপাসে না। শুধু দিবা নিশি যতক্ষণ জাগ্রত থাকেন এবং মাদ্রাসা নিয়ে ছাত্রদের কল্যাণ চিন্তা করতে করতেই ওনার ঘুম আসে, ঠিক কিনা বা ঠিক বলে? যে এটা কিভাবে করা যায়, এটা কিভাবে করা যায়, আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও ছেলেদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়, আরও কিভাবে তাদেরকে মজবুত হাফেজ হিসাবে এই দেশের সামনে এবং গোটা জাতির সামনে, গোটা বিশ্বের সামনে তাদেরকে উপস্থাপন করে যায়, এই নিয়ে উনি 24 আওয়ার্স পাবে, ঠিক কিনা বা ঠিক বলে? আলহামদুলিল্লাহ আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন, যেহেতু আপনার সন্তান আছে, ওরা জাতীয় পর্যায়ে বিভিন্ন পারফরমেন্সে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট এই উবাই ইবনে কাবের ছেলেরা করে থাকে এবং এগুলি নিয়ে উনি দিবানিশি গবেষণা করেন। যে উস্তাদুল হুফাজ আব্দুল হক সাহেব, যার শিডিউল বছরেও পাওয়া যায় না এবং অনেক মানুষ চিন্তা করতে পারে না যে আমি দাওয়াত দিমু, ওনার কাছে জামু কেমনে, সাহসই পায় না। আর সেই আব্দুল হক সাহেবুদুর দামাত বরকাতুম, উনি যে কতবার আসছে আমারও হিসাব নেই। আমি কয়েকটা প্রোগ্রামে ওনার খেদমতে আসছি, উনি আসবে বলে শুনে আমি আগ্রহের সাথে আসছি। তো এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তা আলহামদুলিল্লাহ আমি, আপনারা তো অলরেডি ছাত্রদেরকে দিয়েই দিচ্ছেন, শুক্রিয়া, ছাত্রদেরকে দিয়েই দিচ্ছেন। এরপরে আপনি এতটুক থাকেন, ডিটারমাইন থাকেন যে একটা ভালো জায়গায় আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য। আমরা দোয়া করব বেলাল সাহেবের জন্য, দোয়া করব প্রত্যেকটি ছাত্রের জন্য। আল্লাহ পাক যেন এই উবাই ইবনে কাবের ছাত্র, প্রত্যেক ছাত্রকে আল্লাহ পাক দেশ, জাতি এবং গোটা বিশ্বের নক্ষত্র হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন।